নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করলাম। এখন বিকাল 5টা মতো বাজে, আর বিকালের পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে। এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? দীঘা জগন্নাথ ধামে। এত দূর থেকে কিন্তু মন্দিরটাকে দেখা যাচ্ছে, কতটা মানে দূরে আমরা আছি, আর দূর থেকে কিন্তু মন্দিরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, যে পতাকাটা উড়ছে। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরের কাছাকাছি চলে আসলাম। একটু না হয় এদিক থেকে ঘুরে আসি, তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। আর এখানে এসেই দেখি, এখানে তো দেখতেই পাচ্ছ জয় জগন্নাথ ধাম লেখাই আছে। আর এখানে মানে যাওয়ার জন্য মন্দিরের ভেতরে এখানে কত বড় লাইন, কত মানুষ দাঁড়িয়ে আছে। এতগুলো লাইন পেরিয়ে তারপরে আমাদেরকে কিন্তু মন্দিরের ভেতরে যেতে হবে। তো তাই জন্য ভাবলাম চলো একটু মন্দিরের ভেতরে যাওয়ার আগে একটু এদিকে একটু ঘুরে আসি, তারপরে না হয় মন্দিরের ভেতরে যাব। আর এত লাইন দেখেই তো আমি অবাক, এতক্ষণ দাঁড়িয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ হবে। তো চলো, তো আমি একটু কিছু কেনাকাটা করা ছিল, তাই জন্য চলে আসলাম আমি অমরাবতী পার্কের দিকে। আর এখানে এই যে জাহাজ বাড়িটা দেখছো, এটাও ভীষণ সুন্দর লাগছে। রাতে কিন্তু লাইটিং যখন হয় ভীষণ ভালো লাগে। তো অবশ্যই একবার হলেও এই জাহাজ বাড়িতে ঘুরে এসো। আর এইখানে আমরা 6 নম্বর গেট দিয়ে এসে বাইকটা প্রথমে রাখলাম, তারপরে এসে আমরা 6 নম্বর গেট দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে জুতো রাখার কিন্তু ব্যবস্থা আছে, জুতো ওই বাইরে রেখে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। জুতো, কোনো রকম ব্যাগ ঝোলা নিয়ে যাওয়া যাবে না। তো তাই জন্য আমরা এগুলো রেখে তারপরে মন্দিরের ভিতরে যাচ্ছি। তো এখন চলে আসলাম মন্দিরের ভিতরে, আর এসেই দেখি মন্দিরের ভিতরটা অপূর্ব সুন্দর, মানে বলে বোঝানো নেই। তো এখন আমরা এসেছি দীঘা জগন্নাথ ধামে। তো এখন আমরা এসেছি ওই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। তো চলো তারপরে মন্দিরের ভেতরে যাই। প্রচুর ভিড় হয়েছে আজকে। তো মন্দিরের ভেতরের দিকে তো চলে আসলাম, কিন্তু এখানেও অনেকগুলো মন্দিরের গেট আছে। তো এই গেটের দুই দিকে এই যে ফুলের টবগুলো আছে, বেশ সুন্দর লাগছে। তো আমি ভাবলাম একটা এখানে ফটোশ্যুট করে নিই। আর এদিকটা দেখো চারিদিকে সবুজে ঘেরা, আর মন্দিরটা গেট কিন্তু 2-3 দিক দিয়ে মানে প্রবেশ করার রাস্তা আছে। তো তাই জন্য অনেকে মানুষ মানে চারিদিক দিয়ে ঢোকার রাস্তার জন্য তো অনেকে খুব সুস্থভাবে ঢুকতে পারছে আর সুস্থভাবে বেরোতে পারছে। কিন্তু ভিতরে প্রচুর ভিড়, না গেলে বুঝতেই পারবে না। তো এখন তো বাইরের দিকটায় আমরা আছি, তো এসে এখানে প্রণাম করলাম। সবাই এখানে প্রণাম করছে জয় জগন্নাথ বলে। তো আমিও ভাবলাম চলো একটু প্রণামও করে নিই, যেহেতু জগন্নাথ ধামে এসেছি, প্রণাম না করলে হয়? মহাদেবের কাছে মানে প্রভুর কাছে এসেছি। আর এখানে এই দিকটাতে দেখো, এই দিকটাতে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। আর আমার ছেলে মেয়ে ওরা আগে চলে এসছে, তো ওরা কোথায় আছে আমি ওদেরকে কিন্তু খুঁজছি, ওরা কোথায় আছে। তো চলো আগে মন্দিরে ঢুকবো না, আগে ওরা কোথায় আছে আগে ওদেরকে একটু ফোন করে নিই, তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করবো। তো ওরা তো বললো পদ্মপুকুরে বসে আছে। তো তাই জন্য আমরা প্রথমে মেন গেট মানে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য মেন গেটে গেলাম। তো এখানে জগন্নাথের যে মূর্তিটা আছে দেখতে পাচ্ছ, এইখানে এই মন্দিরটা দিয়ে তারপরে কিন্তু 2 নম্বর গেটে যাব। তারপরে আবার ভেতরে মন্দিরে যাওয়ার রাস্তা আছে। তো ওই মন্দিরের ভেতরে যাওয়ার পরে কিন্তু যাওয়ার সামনে ডান দিকে আর বাম দিকে দুটো পদ্মপুকুর আছে। ওই পদ্মপুকুরগুলো বেশ দেখতে যেমন সুন্দর, আর প্রত্যেক মানুষ সেখানে বসে খুব সুন্দর একটা মানে অনুভূতি এনজয় করছে। তো চলো তোমাদেরকেও একটু দেখাই কেমন লাগছে, তোমরাও অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে দেখছো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? তো এখন তো দিনের আলো এরকম লাগছে, যখন লাইটিং চারিদিকে হবে রাত্রিবেলা তখনও বেশ সুন্দর লাগবে। তো তখনকার ভিউটাও সুন্দর। ওই যে দেখো আমার ছেলে মেয়ে আর ওর পিসিমণি আর ও দিদিভাই 4জন এখানে বসে আছে। তো এরকম হাই করলো, তো আমাদেরকে বললো এখানে আসতে। তো আমরা বললাম চলো তাহলে মন্দিরে প্রবেশটা করে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আমাদেরকে তো ওরা তো আসবে না, ওরা আগে ঘুরে ওখানে বসে পড়েছে। তো তাই জন্য আমরা চলে আসলাম। তো চলো আগে না হয় জগন্নাথ ধামের দর্শনটা করে নিই, তারপরে চারিদিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরের ভিতরে আসতে একটা আলাদা অনুভূতি যেন মনে হচ্ছে। আমি তো কোনোদিন পুরীই যাইনি। পুরীতে যারা গেছো হয়তো তারা জানোই যে কেমন ওইখানে, কিন্তু আমি জানি না। কিন্তু এখানে এসেও আমার খুব ভালো লাগছে।
তো এখন 2 নম্বর গেটও পেরিয়ে মানে আসলাম। এখন যাব 3 নম্বর গেটে। এখন এইখানে কিন্তু সন্ধ্যা আরতি হবে, তো তাই জন্য গেটে কেউ যেতে পারছে না। একটু পরে এই যে গেট বন্ধ আছে দেখতে পাচ্ছ, একটু পরে এই গেটটা খুলবে, তারপরে কিন্তু 3 নম্বর গেটে আমরা সবাই যাব এই সিঁড়ি দিয়ে। এত মানুষের ভিড়ে কি ফটোশ্যুট করা যায়? তো তাই জন্য আমার ভাগ্নিকে বললাম একটা আমার ফটো তুলে দিতে সুন্দর করে। তো একটাও ফটো তুলে দিল সুন্দর করে। আর চলো মন্দিরের ভেতরে এখন যাই। এই দিক দিয়ে মন্দিরের ভেতরে যাওয়া যাবে। আর তাই জন্য তো বাইরের তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। কত মানুষ দেখো, কত প্রচুর মানুষ এখন দীঘার এই জগন্নাথ ধামে প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে এখন। শেষমেশ আমরা কিন্তু জগন্নাথ ধামের ওই জগন্নাথ, সুভদ্রা, বলরামের দর্শন করার জন্য 3 নম্বর মন্দিরের ভেতরে চলে এসেছি। আর 3 নম্বর মন্দিরের ভেতরে এসে এতটা কারুকার্য আছে তো বলে বোঝানো নয়, ভীষণ সুন্দর লাগছে। এখনও গেট বন্ধ আছে মন্দিরে, যখন এখন সন্ধ্যা আরতি হচ্ছে, সন্ধ্যা আরতিটার টাইম হলে গেট খুলবে, তো তাই জন্য সবাই অপেক্ষা করছে। তো বেশিক্ষণ এর ভেতরে থাকতে দিচ্ছে না, একটুক্ষণ থাকার পরে তারপরে আবার সবাইকে বের করে দিচ্ছে। বেশিক্ষণ থাকার না, এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তারপরে দেখো গেট কিন্তু সরিয়ে দিয়েছে। এখন সবাই কিন্তু প্রভু দর্শন করতেই পারে। এখানে কিন্তু সবাই খুব চিৎকার করে বলছে জয় জগন্নাথ। তো চলো এখন তো মন্দিরের ভেতরটা ভালোভাবে ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম। আর চলো এবার বাইরটাই যাই। আর এই মন্দিরের ভেতরে ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধে হয়ে গেছে। তো চলো সন্ধেবেলা এই মন্দিরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে। তো এখন দেখো চারিদিকটা লাইটিংয়ে আর সুন্দর লাগছে কতটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যখনই কোনো ভিডিও আপলোড দিব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো এখন আমরা বাড়ি যাব। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। টাটা সবাইকে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।